বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজপথে যারা ছিলেন তাদের অনেকেই আজও মামলা, হয়রানি আর জীবনের ভয় নিয়ে বেঁচে আছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একই ঘটনার হত্যা চেষ্টা মামলার আসামি চিত্রনায়িকা নিপুণ আক্তার আজও প্রকাশ্যে ঘুরছেন। রাজধানীর আলো ঝলমলে অনুষ্ঠানে দেখা যায় তাকে একের পর এক আয়োজনে স্বাচ্ছন্দ্যে হাসি মুখে। 24 অক্টোবর শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য অভিনেতা নানা শাহর ছেলের বৌভাত অনুষ্ঠানে হাজির হন নিপুণ আক্তার। রঙিন পোশাকে আত্মবিশ্বাসী হাসিতে অতিথিদের সঙ্গে মিশছেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায় চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কোলাকুলি করছেন নিপুণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটি ভিডিওতে ডি.এ. তায়েবের সঙ্গে ছবি তোলা শেষে কথোপকথন করছেন। চিত্রনায়ক বাপি চৌধুরীর সঙ্গেও ছিলেন হাস্যোজ্জ্বল ভঙ্গিতে। নানা শাহর ছেলের বিয়ের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজিনা, পলি, পরিচালক জাকির হোসেন রাজু, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, সুব্রত, সনি রহমান, আরমান, দেলোয়ার হোসেন চুন্নু, কামরুজ্জামান কমল সহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ। অনেকেই নিপুণের উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করলেও কেউ মুখ খুলতে চাননি। কিন্তু অবাক করার বিষয়, যেন কিছুই হয়নি, কোনো দায় নেই অভিনেত্রীর কাঁধে। কিন্তু এই নিপুণই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া এক হত্যা চেষ্টা মামলার আসামি। মামলায় নাম রয়েছে আরও 16 জনের। তাদের মধ্যে কেউ এখনো আত্মগোপনে, তবুও নিপুণ রয়ে গেছেন অদ্ভুতভাবে আইনের বাইরে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিটিভি ও এফডিসিতে দাঁড়িয়ে আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন নিপুণ। শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে প্রকাশ করেন সরকারি পক্ষের বিবৃতি। তখনই অনেকের মন্তব্য, নিপুণ হয়ে উঠেছেন স্বৈরাচারের মুখপাত্র। তদন্তে উঠে এসেছে আরও তথ্য। গ্রেফতার এড়াতে কিছুদিন আত্মগোপনে ছিলেন নিপুণ। এমনকি সিলেট বিমানবন্দরে দেশ ছাড়তে গিয়ে একবার আটকও হন তিনি। কিন্তু পরক্ষণেই বিশেষ মহলের তদবিরে ওই যাত্রায় মুক্তি পান নিপুণ আক্তার। রাজুকে তদবির বাণিজ্য, বিটিভির প্রোগ্রামে কোটি টাকার কমিশন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভাগাভাগি, শিল্পী সমিতির পিকনিক ও ইফতার অনুষ্ঠানে অর্থ লুটপাট, সব মিলিয়ে অভিযোগের পাহাড়। তার প্রাক্তন স্বামী অভিযোগ করেছেন, নিপুণ প্রতিটি ঝামেলায় তাকে ভয় দেখাতেন, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির নাম ভাঙিয়ে। আইনের দৃষ্টিতে এখনও আসামি, কিন্তু বাস্তবে মুক্ত। এটাই হয়তো ক্ষমতার সত্যিকারের চেহারা, যেখানে বিচার নয়, পরিচয় নির্ধারণ করে স্বাধীনতা।